সংসদ সদস্যরা যেহেতু নির্বাচিত হয়ে আসছেন, সে তো আপনার বলতেই পারে যে আমি আলোচনার সাথে একমত ছিলাম না, আমি তো এটার জন্য জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আসি নাই, তাহলে কেন আমি এটা মেনে নেব, কেন এটা বাস্তবায়ন করব? এই জুলাই সনদে কার্যকর করবার বাস্তবতাটাও স্বাক্ষরের দিন থেকে তৈরি হতে হবে। রাজ্য পরিধিকে সংশোধন করে ঘোষণাপত্রের আলোচনাটাও তারা করতে পারবেন, এই মর্মে একটা প্রজ্ঞাপন নতুন করে জারি করা যেতে পারে, যেখানে যেই চারজন উপদেষ্টা এটার দায়িত্বে ছিলেন তারাও এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন। সেইটা অনেক সহজ হতে পারে। সেক্ষেত্রে কমিশনের যারা সদস্য আছেন তারা বিবেচনা করবেন তারা এটা করতে পারেন কিনা, কারণ এটা খুব জরুরি। সনদের আলোচনাটা একটু পিছিয়ে যেতে পারে, 7 দিন 10 দিন হতে পারে, কারণ এই কমিশনের মেয়াদ আছে 15 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে এই আলোচনাটা 5-7 দিন পিছিয়ে গেলেও আমরা খুব বেশি পিছিয়ে যাব না, কিন্তু ঘোষণাপত্রটা একমত হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। আর একটা হচ্ছে যেটা সবচেয়ে বড় আলোচনা এখন, সনদের স্ট্যাটাস কী হবে। এই যে সনদটা হচ্ছে, এটা কি একটা জাতীয় ওয়াদা আকারে থাকবে, না এটার একটা আইনি বাধ্যবাধকতা থাকবে? এই বাধ্যবাধকতার জায়গাটা কবে থেকে কার্যকর হবে? যেই কাজগুলো এখন থেকে কার্যকর করা সম্ভব সেগুলো কি এখন থেকে হবে, না সব কিছুই আগামী সংসদে রেফার করা হবে? এবি পার্টি মনে করে যে যেই কমিশন গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় যারা ঐক্যমত করেছেন রাজনৈতিক দলগুলো, তাদের এখতিয়ার থাকতে হবে এটার বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবার। তাই আমরা বোধ করছি যে এই জুলাই সনদে কার্যকর করবার বাস্তবতাটাও স্বাক্ষরের দিন থেকে তৈরি হতে হবে, এবং সেইটাকে একটা আইনি বাধ্যবাধকতা দিতে হবে, এবং এটার অনেকগুলা ওয়ে আছে এটা দেওয়ার। এবং আজকে এরা যেহেতু হাউসে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি যে কমিশন অলরেডি বলেছে যে এজেন্ডাভুক্ত একটা আলোচনা হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সনদের মানে স্ট্যাটাসটা কি হবে, এটা কবে থেকে এনফোর্স হবে, এবং এটার সাংবিধানিক স্ট্যাটাসটা কবে থেকে বাস্তবায়িত হবে, এই প্রশ্নগুলো তখন আমরা আলোচনা করব আর কি। তো এখন পর্যন্ত এই আলোচনাটা চলমান আছে, এরপরে যদি আবার কথা বলার সুযোগ থাকে আমরা বাকিটা আপনাদেরকে বলবো। আইনি ভিত্তি চাই, কারণ আইনি ভিত্তি না থাকলে এতদিন ধরে কমিশনের সাথে সলা পরামর্শ করা, জনগণের করের টাকা খরচ করে খাওয়া দাওয়া করাটা বৃথা হবে। কারণ শুধু ওয়াদার প্রশ্ন আসলে অথবা পরামর্শ দেওয়ার প্রশ্ন আসলে আমরা ইমেল করে চিঠিটা পাঠিয়ে দিতে পারতাম সরকারকে, কিন্তু এখানে তো আলোচনা হয়েছে কেন? ঐক্যমতের জন্য আলোচনা হয়েছে। এবং যেই কাজটা আমরা এখনই করতে পারি সেটা কেন আমি 2 বছর পরে করব? যেমন ধরেন আমরা যদি সবাই একমত হই যে নারী আসন আমরা 100 করব, সেটা কেন আগামী সংসদেই হবে না? সেটা আপনি কেন 31-এর সংসদে আমি রেফার করে দেব, অথবা 2032-এর সংসদে রেফার করে দেব? যেই ক্ষমতার ভারসাম্যটা আমি এখনই করতে পারছি, সেটার জন্য আমি কেন 2 বছর অপেক্ষা করব? প্রয়োজনে এই পোস্ট ফ্যাক্টো র্যাটিফাই করবার যে প্রশ্ন, গণভোটে দেয়া, অথবা আগামী সংসদের প্রথম 3 মাসকে যদি আমরা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে গণপরিষদের স্ট্যাটাস দেই, এই স্ট্যাটাসের এই 3 মাসের ভিতরে আপনারা এগুলো র্যাটিফাই করে ফেলবো। সাংবিধানিক বাধ্যবাধকতার যে জায়গাগুলো আছে সেগুলো আলোচনা করে পাশ করে ফেলা যাবে। তা না হলে যেটা হচ্ছে, আগামী সংসদে যারা এই আলোচনার অংশ ছিলেন না, অধিকাংশ মানুষ আমি দেখতে পাচ্ছি যারা সংসদে যাবেন না, এই আলোচনার অংশ যারা আছেন, নতুন করে যারা সংসদে আসবেন তারা কখনোই এই আলোচনার ধারাবাহিকতায় ছিলেন না। অতএব এই ঐতিহাসিক বাস্তবতায় যেটা হবে, সংসদ সদস্যরা যেহেতু নির্বাচিত হয়ে আসছেন, সে তো আপনার বলতেই পারে যে আমি আলোচনার সাথে একমত ছিলাম না, আমি তো এটার জন্য জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আসি নাই, তাহলে কেন আমি এটা মেনে নেব, কেন এটা বাস্তবায়ন করব? অতএব একটা ব্যাপক জটিলতা তৈরি হবে সেখানে। অতএব সেই জটিলতাতে যাওয়াটা গণ অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী মনে করছি। যেটাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি সবাই, সেটা আমরা বোধ করি আর্লিয়েস্ট পসিবল টাইম থেকেই বাস্তবায়নটা শুরু হয়ে যাওয়া দরকার।